গড়িয়ার কি তোমার বিধানসভার মধ্যে? একদম পুরো। তুমি ওখানে গিয়ে অ্যাসিওর করেছো মাছ যারা বিক্রেতা তাদের? সেটা একটা মজার ঘটনা, করেছো? মজার ঘটনা। চিকেন কাটছে, এটা হয়েছে আমার ল্যান্সডাউন মার্কেটের দিক। ল্যান্সডাউন না, এটা পন্ডিতিয়ার একটা বাজার আছে, ছোট বাজার। তো ওখানে গেছি। গড়িয়াহাটের বাজারের লোকজন আমায় চেনে, তারা যথেষ্ট জানে। মানে ইনফ্যাক্ট ভোজ কেটারার, যেটা একসময় আমাদের ফ্যামিলি ছিল, তাদের মাছ ওখান থেকে আসে। তো তারা ভালো করে জানে, ও আচ্ছা ভোজেদের বাড়ি মেয়ে দিদি, ও মাছের কোনো অসুবিধা হবে না। মাছের ফ্রাই খেতে আমি ভীষণ ভালোবাসি, চিংড়ি মাছ খেতে ভালোবাসি। তো মাছ মাংস কাটলে খুব মানে বাদ দিলে খুব আমাদের জন্য। সেটা কি মানে বাসা হয় না ভেটকি হয়? অরিজিনাল ভেটকি ফ্রাই, ভেটকি এখন যেভাবে বাসা দিচ্ছে কেটারিং সার্ভিস, এইটা আমার খুব বিরক্তি লাগে। না, তো যাই আমি এরকম পন্ডিতিয়ার বাজারে ঢুকছি, আর সেই চিকেন কাটছে, মানে সবাই তখন গলাটা কেটেছে হ্যাচ করে। তো আমি তাকাচ্ছি, এবার আমি তো অ্যানিমাল লাভার, তো উনি আমার দিকে তাকিয়েছেন যে আমি এবার কিছু বলবো বোধ হয়। চিন্তা করো না, মাছ মাংস কাটতে থাকো, আমি মানে খাওয়াতে থাকো লোকজনকে, কারণ বাঙালি মাছ মাংস ছাড়া থাকতে পারবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কারণ এটাই আমাদের চিন্তা ছিল। কেন চিন্তা করছি, আমরা তো বাঙালি, শ্যামাপ্রসাদও বাঙালি ছিল, শ্যামাপ্রসাদ অত্যন্ত খাবার দাবার খেতে ভালোবাসতেন। তার পুরো ফ্যামিলি তো বোধহয় মাছ মাংস মানে একদম ইলাহি ব্যাপার, ওই ফ্যামিলি, মুখার্জি ফ্যামিলি। আমার মনে আছে তোমাদেরই চ্যানেলে আমরা তখন ছিলাম, তুমি স্বর্ণালী একবার গিয়ে তাকে বের করে দিলে, অনির্বাণকে বের করে দিয়েছিলে। অনির্বাণ বলছে যে মৎসব চলছে। অনির্বাণ ব্যানার্জি ওই যে তৃণমূল সমর্থক, সে বলছে যে যখন না খেতে পেয়ে মানে ফ্যামিন চলছে, তখন শ্যামাপ্রসাদের বাড়িতে মৎসব চলছে। এটা অত্যন্ত ইনসেনসিটিভ কমেন্ট, কারণ শ্যামাপ্রসাদ খেতে ভালোবাসতেন ঠিকই, সব বাঙালিরাই খেতে ভালোবাসতেন, কিন্তু ও আজকে ওনার জন্য অত লোক যে ফ্যামিনের সময় খেতে পেয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য। তখন উনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে বেঙ্গলের মিনিস্টার ছিলেন, মানে ব্রিটিশ ইন্ডিয়ায় বেঙ্গলের মিনিস্টার ছিলেন। উনি ব্যবস্থা করে সমস্ত মানে ছোট ছোট ক্যাম্প তৈরি করে মানুষের খাবারের ব্যবস্থা করেছিলেন। এটা কোনো খাদ্যরসিকই করতে পারে, তাদের মাছ মাংস হয়তো দিতে পারেনি, কিন্তু ভালো সলিড খাবার যাতে মানুষ পুষ্টিকর খাবার খেতে পারে, ওইরকম একটা ফ্যামিন, মানে কি গ্রেট ফ্যামিন বলে ওটাকে। আর ওটা ক্রিয়েটেড, সুরাবাদী ক্রিয়েট করেছিল ওটাকে ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে। তো সেই সময় যদি শ্যামাপ্রসাদ মুখার্জি নিজে খাদ্যরসিক না হতেন, উনি মানুষের খাবারের মর্মটা বুঝতেন, ওই নেহেরু তো করেনি, অন্য কোনো লিডার তো ভাবেনি কথা। ঠিক।